নিচে এখন আমরা হাইওয়ে ছেড়ে গ্রামের ভেতর থেকে যাচ্ছি। একটা ছোট রাস্তায় চলে এসেছি, হাইওয়ে এখন ছেড়ে দিয়েছি। মনে হয় এখন এই রাস্তাটাই কন্টিনিউ হবে। দেখা যাক এই রাস্তা দিয়ে কন্টিনিউ হয় না হাইওয়েতে উঠি। অ্যাজ ইউজুয়াল আমি প্রথমবার আসছি। এখন আমরা আছি ভুটিয়া প্রাথমিক বিদ্যালয়, লাল মাটির জায়গায় চলে এসছে। দোকান পাট সব জায়গা থেকে বেরিয়ে সবাই দেখছে। এখানে দাঁড়িয়ে গেছি তো আরো সবাই দেখছে, সব দোকান থেকে বেরিয়ে বেরিয়ে দেখছি আমরা। Ready? এটা কি জানি দেখতে মারছেন। ওরা দেখা তো সব ভুল বুঝে উঠছে। জানা কথা কবে ইনফরমেশন করবো বা এখানে গ্রাফিকও অনেক সুন্দর করে ওখান থেকে বেরিয়ে পড়েছি। সামনে মানে সেই বাড়ি আমরা মনে হয় 1 কিলোমিটার মনে হয় আছে। ঢুকে এলো এখানে পুরো একটা পাহাড় দেখা সোজা দূর থেকে দেখছি এরকম ভাবে বলতে হবে যে ভীষণ সোজা, যেমন লাগাকে যেমন দেখো আর এই দিকে পুরো এরকম পাহাড়ের চাপে বসে পুরো সোজা পাহাড়। এখন আমরা কোনো আপলোডে চলে এসেছি আর আমার ক্যামেরার চার্জ একদমই কমে গেছে, জানি না কতক্ষণ আর ভিডিও হবে। আমরা অলমোস্ট দিনের মধ্যে ঢুকেই গেছি, তো দেখা যাক এখান থেকে আর কতটা দূর। বাট দ্য মেন ফ্যাক্ট ইজ ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে আর কতক্ষণ চলবে জানি না। এখন আবার চার্জ দিতে হবে। তুমি তো এখন গিয়ে তো ফ্রেশ হবে, সবাই এখন গিয়ে ফ্রেশ হবে অ্যান্ড তারপরে
কী প্ল্যানিং আছে সেটা দেখা যাক। মানে সাইট সিন করার আছে, কিন্তু কখন হবে সেই সাইট সিনটা, এখন হবে না বিকেলে হবে সেটা জেনে নিতে হবে। তাহলে আমরা চলে এসেছি রিসর্টে। লাইন বাই লাইন এন্ট্রি হবে সবার, এন্ট্রি। চলো ফাইনালি চলে এসেছি। এখন বাজে দিনে একটা, সেটা হচ্ছে আমাদের ঝিলিমিলি রিসর্ট। কাল সকাল পর্যন্ত আমরা এখানে থাকবো, তোমাদের ভালোভাবে দেখাবো। আমরা পার্ক আছে, এখানে অনেক কিছু আছে। তাহলে দেখা হচ্ছে দুই করার পর টাইমটা পার করবো। চলো আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে তারপর দেখা হয় নাকি। আরামসে স্নান টান করে সবার মুখের অবস্থা দেখতে পাচ্ছি, সবার মুখের অবস্থা খারাপ আছে। আমরা চলে এসেছি ঝিলিমিলি রিসর্টে, কিন্তু এখানে গেটটা দেখাতাম, বাট এখানে এতটাই রোদ, এখন বেরোনোর কোনো ইচ্ছা করছে না, এত গরমে এসে। দেখতে পাচ্ছ সবার মুখের অবস্থা, আমার মুখের অবস্থাটাও দেখে নাও। হ্যাঁ সত্যি তাই। এবার চলো একটু রুম দেখে নিই আমাদের। তো এটা হচ্ছে আমাদের রুম, এটা অনেক ভালো একটা ব্যালকনি আছে। এই টাইমে একটা বৃষ্টি হবে, এরকমভাবে বসে এখানে দেখবো বৃষ্টিটা, খুব মজা আসবে। আর এটা হচ্ছে আমাদের রুম। দাদা খোলো, রুম আটকে দিয়েছে, এসি চালিয়ে সবাই রুম আটকে পড়ে। বাও ঠান্ডা হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের রুম। সবাই এখন লেট, সবাই লেটকে পড়ে গেছে, এত গরমে কিছু আর করার নেই। তা আমরা এখানে একটা ভালো ইউটিলাইজ করে দিয়েছি হেলমেট রেখে। এই টিভি আদৌ চলে, টিভিটা দেখবো চলছে ব্যাস। আর এই দাদার সাথে এখন আমি ঢুকছি না বাথরুমে, আমি জাস্ট দেখাচ্ছি হ্যাঁ বাথরুমে আমরা ফুটবল খেলতে পারবো। আসলে আগে যে ক্লিপটা ছিল ওটা রেকর্ড হয়নি, ওটা ফুল হয়ে গেছিলো স্টোরেজ, আবার স্টোরেজ চেঞ্জ করে নিয়ে এসেছি। তখন ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি লাঞ্চ করতে। ওই দেখতে পাচ্ছ ওই যে দাদারা বেরোচ্ছে, এটা আমাদের রুম, এখানে এসেছি আমরা লাঞ্চ করতে। আর এটার নাম হচ্ছে এখানে এটার নাম হচ্ছে অরণ্য অবকাশ। জায়গাটা খুবই সুন্দর। এখন লাঞ্চ করা যাক। বাইরে প্রচণ্ড গরম, রুমে এতক্ষণ এসিতে বসেছিলাম তাই অতটা কিছু বুঝতে পারিনি। অ্যান্ড এখানে আমরা আমাদের বাইক পার্ক করে রেখেছি। তো তাড়াতাড়ি করে খাবো, খেয়ে আবার রুমে চলে যাবো। তারপরে সন্ধ্যাবেলা যাবো সাইট সিইং করতে, আশেপাশে যাবো, অনেকগুলো জায়গা আছে। তো চলো তোমাদেরকে লাঞ্চ করে জায়গাটা দেখাই, ভেতর থেকে কেমন লাগছে। এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি, তোমাদেরকে দেখালাম। তো এখন লাঞ্চে আছে ফিশ কারি, রাইস, ডাল, ভেজিটেবলস এইসব আছে। তো আমি তো ফিশ খাই না, তো আমি বলতে ভুলে গেছিলাম যে আমার জন্য অন্য কিছু রাখতে। বাট দেখা যাক এখন কি আছে আমার জন্য, দেখাবো তোমাদেরকে কি আসছে। যতটা সম্ভব ভেজিটেবলসই হবে। রাত্রেবেলায় ভালো আছে, রাত্রেবেলায় চিকেন কারি হবে, রাইস হবে, এসব হবে। তো বিকেল হবে, তারপরে সাইট সিইং হবে, ঘুরবো ফিরবো ঠান্ডায়, তারপরে সন্ধ্যাবেলায় আড্ডা হবে। লেগে যাবে কিন্তু এখন বেরিয়ে পড়েছি তালবেড়িয়া লেকের জন্য। এখন অলমোস্ট বাজে 5টা, 4:30 সময় বেরোনোর কথা ছিল, বাট এরা এখানে খেলতে ব্যস্ত হয়ে গেছে পার্কে। সবাই কেউ দোলনা ঝুলছে, ওই দেখো কেউ দোলনা ঝুলছে, এই স্লিপে খেলছিল সবাই। তো তার সাথে সাথে ওয়েটও করা হচ্ছে কিছু জনের, কারণ সবাই এতটাই টায়ার্ড ছিল, ঘুমিয়ে পড়েছিল। আমি 1 ঘন্টা ঘুমিয়েছি। তো এখন যাই তালবেড়িয়া লেক, এখান থেকে 7 কিলোমিটার দূরে, 6.6 দেখাচ্ছে, ওই মিলে জুলে 7-8 কিলোমিটার দূরে হবে। চলো এরপরে দেখা হচ্ছে।
মায়ের রাস্তায় দাঁড়িয়ে আমার মায়ের রাস্তায় গাড়ি রাখ করি আমারও তো দাঁড়াও দাঁড়াও কোথায় গেল ওরা কোন দিকে গেল এদিকে গেল কোথায় গেল জানি না দেখলাম না দেখিনি দেখিনি হাত লাগাচ্ছি এখনো পর্যন্ত চলে গেছে 256 কিলোমিটার সবাই হাই করছে তখন এক্স্যাক্টলি বাজে 5:30 আরে ফ্যামিলি রাস্তা পার হচ্ছে বাহ সামনে তো হিলি চিপে যাবে রাহুল এরকম একটা ভিডিও করে নাও ট্রিপলিং মারতে মারতে যাচ্ছি এখান থেকে এই যে যাচ্ছি বাইকে তেল নেই বাইকে তেল শেষ যাচ্ছি আমি লাইফ রিক্সে বসে আছি দেখাতে পারছি না তেলের উপরে বসে আছি বাইকটা তো ছোট চালাচ্ছে এটা হচ্ছে 125 সুপ্রিম এসি হ্যাঁ পাহাড়ে উঠতে হবে এবার এদিকে হ্যাঁ এই তো আমাদের আমরাই গেছি যাবো পিছনে বাবা এতটা রাস্তা আমি ট্রিপলিং মারতে মারতে আসলাম এখানে পুরো এই চকাটা পুরো চলো 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 আসো কতটা হালকা লাগছে না এবার আমি তো ট্যাঙ্কের আমার বুঝেছিলাম আবার পাহাড়ে চলে উঠছি আমরা পাহাড়ে উঠছি আবার চলে এসছি পাহাড়ে তুই কোথায় নামাচ্ছ চলো দেখি নিচে নামাই ওখানে যাবে যাচ্ছি সবাই ওখানে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে লেক ভিউটা হয়ে গেছে তো এটা হচ্ছে তালবেড়িয়া লেক ভিউটা জাস্ট দেখো অসাধারণ লাগে সবই তো নিজে দাঁড়িয়ে আছে ওপরে আস্তে 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 ঠিক আছে ঠিক আছে
যাচ্ছি আগে নিচে আস্তে আস্তে, কিছু করার দরকার নেই, আমার টেনে নিচ্ছি, তোরা করে টেনে নিচ্ছি। হয়ে যাবে হয়ে যাবে। আমি তো ভাবলাম হয়তো গাড়ির ভিতরে নামাচ্ছে হয়তো। কন্টেন্ট 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 চলে আসছে ভাই, জলে চলে গেল। তো এখন রাত 11টা বাজতে যায়। এখন পেছনে দেখতে পাচ্ছ এখানে ব্যানার লাগানো ওয়াবে, এখানেই পুরো সন্ধ্যেটা হলো, মিটিং হলো অ্যান্ড স্ন্যাক্স অনেক কিছু খাওয়া দাওয়া হলো। তো সেই সব বেশি কিছু করিনি, এমনিতেও অন্ধকার ছিল। তেমন ডিনার টাইম হয়ে গেছে, এখন সবাই ডিনারে ওখানে বসেও গেছে। অ্যান্ড কালকে সকালবেলায় আবার 10টার সময় চেক আউট আছে। তো আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড়, অনেক লম্বা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আজকের দিনে রাইড ছিল, লাঞ্চ ছিল, ডিনার, এখানে আড্ডা মারা সব কিছুই ছিল। তার সাথে তালবেড়িয়া লেকে গেছিলাম আমরা ঘুরতে, সেটাও ছিল। তো সব মিলিজুলি এই ব্লগটা ছিল। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে, পছন্দ হলে অবশ্যই লাইক করবে। যে এখনও এটা শেষ হয়নি, ডিনারটা হবে। ডিনার তো ওখানে এমনি অনেক ফ্যান চলছে অ্যান্ড এতজন সবাই থাকবে, তো বেশি কথাবার্তা হবে না, এমনি অনেক নয়েজ আসবে। তো দেখাবো ডিনারে কী কী হচ্ছে। এমনি ডিনারে কথা হচ্ছে রাইস হবে, চিকেন থাকবে অ্যান্ড তার সাথে আরও অনেক কিছু থাকবে। তো তোমাদেরকে দেখাবো ডিনার, তারপরে এই ব্লগটাকে এখানেই শেষ করবো। তো চলো ডিনার করে আসি। তো এখন বাজে 11:45 আর এখন এসছি লাস্ট জল ভরতে। তো জল ভরে রেখে দেবো, রাত্রিবেলাও কাজে লাগবে। তো যাই হোক হয়ে গেছে, এবার যাই ঘুমাতে। চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে। ওই যে কবাডি কবাডি খেলছে, কোন দিক দিয়ে নামবে? এক্সট্রিম অ্যাডভেঞ্চার হয়ে গেল, এক্সট্রিম অ্যাডভেঞ্চার।